আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত আমাদের নতুন সিলেবাসের আলোকে লেকচার 10 এর এবং বিষয় হচ্ছে কিতাবুল ফিক আল ফিক অংশের কিতাবুন নিকাহ থেকে আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। কিতাবুন নিকাহ এর মধ্যে আমরা এখানে 7টি প্রশ্ন নির্ধারণ করেছি। 7টি প্রশ্ন ইনশাআল্লাহ আমরা যথাযথভাবে পড়বো এবং এখানে আহ নতুন সিলেবাসের আলোকে প্রশ্ন, শর্ট প্রশ্ন যেহেতু আসবে, 5 মার্কের প্রশ্ন যেভাবে আসে ঠিক সেভাবে সাজিয়ে প্রশ্নগুলো করা হয়েছে। পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট দিয়ে কিছু গুরুত্বপূর্ণ ও কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো বোঝানো হয়েছে। আসলে মূলত সবগুলো বিষয় গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে এটা তো অনেক শর্ট করে দেওয়া হয়েছে। আপনারা জানেন অধ্যায়গুলো অনেক অনেক বড়, হ্যাঁ। তো সেই অধ্যায়গুলো থেকে একবারে সংক্ষিপ্ত করেই প্রশ্নগুলো সাজানো হয়েছে। আবার আপনি যদি আলফাতা গাইড সহ অন্যান্য গাইড গুলো দেখেন, দেখবেন যে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে আলফাতা গাইডের সবগুলো প্রশ্ন যাচাই বাছাই করে দেখবেন যে খুব বেশি একটা বাদ দেওয়া হয়েছে তাও না। মানে প্রশ্নগুলো সেভাবে উল্লেখ করা হয়েছে আর কি। তো এখন বিষয়টা হচ্ছে আমাদেরকে যেভাবে দেওয়া হয়েছে ইনশাল্লাহ সেভাবে আমরা মুখস্থ করব, যেন একটু বাদ না যায়। আশা করি আমাদের এর মধ্য থেকেই কমন চলে আসবে। মোটামুটি আমরা কিছুটা আহ, ইনশাআল্লাহ আশ্বস্ততার সাথে বিশ্বস্ততার সাথে পড়বো ইনশাআল্লাহ। তো আজকের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আরিফের নিকাহা সুম্মা বাইয়িন রুকনাহু ওয়া শুরুতাহু ওয়া হুকমাহু। নিকাহের পরিচয় দাও, অতঃপর তার রুকন ও শর্ত ও হুকুম বর্ণনা করো। তো এখানে জি, তো নিকাহের বেদায়াতুল কালাম মানে প্রাক কথা, আমরা যেটা জানি বা শুরুর কথা। তো আমরা এটা একটু জি, একটু অডিও ভলিউমটা আমি বাড়িয়ে নিই, অনেকের হয়তো বা প্রবলেম থাকতে পারে। জি, তো বেদায়াতুল কালাম প্রাক কথা। قوله سبحانه وتعالى زين للناس حب الشهوات من النساء। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী, জুয়িনা লিন্নাস মানুষের জন্য সুন্দরভাবে করা হয়েছে বা সুন্দরভাবে তৈরি করা হয়েছে হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, নারীদের থেকে বা নারীদের প্রতি যে আহ, ভালোবাসা বা আগ্রহের যে আকর্ষণ বা প্রবৃত্তিগত যে ন্যাচারাল যে আকর্ষণ, এই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য সুন্দর করে তৈরি করেছেন বা এটাকে সুন্দর করা হয়েছে, হ্যাঁ, বা আকর্ষণীয় করে তোলা হয়েছে। হাদা ওয়াদিহুন, এটি স্পষ্ট যে ইন্না রুগবাতার রিজালি, পুরুষদের আকর্ষণ, রুগবাতুন মানে আকর্ষণ আর রিজাল মানে পুরুষ, ওয়ান নিসা এবং নারীদের, নারী পুরুষের আকর্ষণ বাইনাহুম তাদের মধ্যে তবিআতুন খলকিয়াতুন সৃষ্টিগত একটা চরিত্র বা সৃষ্টিগত একটা ব্যাপার বিষয় আচরণ। ওয়ান নিকাহু হুয়া ওয়াসিলাতুন, আর বিবাহটা হচ্ছে ওসিলাতুন মানে মাধ্যম, লি তাকমিলি পূর্ণ করার জন্য জামিআর রাগাবাতি ওয়াল মাতালিবা, মানে সকল ধরনের আকর্ষণ এবং ডিমান্ডস বা চাহিদা পূর্ণ করার জন্য বিবাহটা হচ্ছে একটা মাধ্যম বা একমাত্র মাধ্যম। আলআন আনা আযকুরু বিহা আলা ফি তালিয়া আলা হাসবি সওয়াল ইনশাআল্লাহ তাআলা। তো উপস্থাপনাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রথমেই কোরআনের একটি আয়াত বিবাহ সংশ্লিষ্ট, তারপরে নিকাহটা আসলে কি, বিবাহটা কি, এই বিষয়টা নিয়ে একটু করা হয়েছে। তার আগে বিবাহটা কেন প্রয়োজন এই বিষয়টা ফুটিয়ে তোলা হয়েছে। এখানে 3টা বিষয় আনা হয়েছে। তো প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ খুব শর্টলি, যেহেতু 5 মার্কের কোশ্চেন, খুব বেশি বিস্তারিত আলোচনা করা যাবে না, একেবারে শর্টলি যতটুকু না হলে নয়, উপস্থাপনাটা সেভাবেই আপনাদেরকে লিখতে হবে, লেখার চেষ্টা করবেন। তারপরে রয়েছে প্রশ্নালোকে মানান নিকাহে লুগাতান, লুগাতুন না লুগাতান হবে, নিকাহের আবেদনিক অর্থ। আর নিকাহ মাসদারুন মিন বাবে ফাতাহা ইফতাহ, মানাহু ফিল লুগাতি কামা ইয়ালি। নিকাহটা ফাতাহা ইফতাহ এর মাসদার, এর শাব্দিক অর্থ হলো ক্বালা সাহিবু মুজামিল ওয়াসিতি আর নিকাহু মিন বাবে ইফআল বিমানা ইনকাহ। মুজামুল ওয়াসিত গ্রন্থকার বলেন আর নিকাহ শব্দটা মিন বাবে ইফআল, এটা বাবে ইফআল থেকে, বিমানা ইনকাহ, ইনকাহ মানে বিবাহ করানো, এই অর্থে ব্যবহার হয়েছে। ওয়াকালা সাহিবুল মনজিদ আত-তাসাউযু মানে বিবাহ করা। ওয়াকালা বাদ বা বাদ না বলে আপনি এভাবে বলতে পারেন আল ওয়াতিউ বা মেলামেশা করা। মানা নিকাহে শারআন, নিকাহের পারিভাষিক অর্থ। আকওয়ালুল ফুকাহাই ফি তারিফিন নিকাহি কাসীরা, আশহারুহা কামা ইয়ালি। বিবাহের পারিভাষিক সংজ্ঞার ক্ষেত্রে ফুকাহায়ে কেরামের
মানে বাণী অনেক, প্রসিদ্ধ গুলো নিম্নে উল্লেখ করা হলো। ক্বালা সাহিবু শারহিল বিকায়াতি, শারহুল বিকায়া গ্রন্থকার বলেন, النكاح هو عقد موضوع لملك المتعة أي حل استمتاع الرجل من المرأة। النكاح বিবাহ হচ্ছে হুয়া আকদুন একটি চুক্তি, মাউদুউন ভাবে মানে হচ্ছে গঠিত বা নির্ধারিত বলতে পারেন আপনি, বা প্রণয়নকৃত একটি চুক্তি, লিমিলকিল মুতাআতি যা হচ্ছে আহ, আহ, মিলকে মুতাআকে কি করে, বৈধ করে, আই হিল্লু ইস্তিমতাই রাজুলি মিনাল মারআ, নারী পুরুষ পরস্পরের আহ, নিজেদের মধ্যে চাহিদা পূরণকে বৈধ করার একটি মাধ্যম বা বৈধ করে নেওয়ার একটি চুক্তিকেই বলা হয় বিবাহ। ফাকালা সাহিবু ফিকহিল ইসলামী, ফিকুল ইসলামী প্রণেতা বলেন, আর নিকাহ হুয়া আকদুত তাজবিজ, বিবাহটা হুয়া আকদুত তাজবি, আকদুন আত তাজবিজ, এটা আকদুত তাজবিজি হবে, হ্যাঁ, আকদুন দালের উপরে তানবিনটা হবে না, আকদুত তাজবিজি। বিবাহটা হচ্ছে আহ বিবাহের একটা চুক্তি, মানে এটা একবারে শর্টলি তাজবিজ মানে বিবাহ বন্ধন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটি চুক্তি। এরপরে ক্বালা সাহিবু কাওয়াইদুল ফিকহ, কাওয়াইদুল ফিকহ গ্রন্থকার বলেন, ও আকদুন মাওদুউন লিমিলকিল মুতআ, বিবাহটা হচ্ছে আকদুন মাওদুউন গঠিত একটা চুক্তি, লিমিলকিল মুতআ মিলকে মুতআর জন্য। আচ্ছা, এ হচ্ছে আমাদের নিকাহের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা। এরপরে রয়েছে বায়ানু হুকমিন নিকাহ, নিকাহের হুকুম। ইখতালাফাল ফুকাহাউ ফি বায়ানি হাদিহিল মাসআলাত, ফুকাহায়ে কেরাম এই মাসালা বর্ণনার ক্ষেত্রে ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন। ইখতালাফা মানে মতভেদ করেছেন, আল ফুকাহাউ মানে ফুকাহায়ে কেরাম, ফি বায়ানি হাদিহিল মাসালা এই মাসালা বর্ণনার ক্ষেত্রে। আচ্ছা, আকওয়ালুহা মানে তাদের বাণী, কামায়ালি যেমন নিম্নে উল্লেখ করা হলো, ইনদা জমহুরিল উলামা, জমহুর উলামায়ে কেরামের নিকট, হুয়া ওয়াজিবুন আলা মান ইসতাতা বিহি, হুয়া ওয়াজিবুন অর্থাৎ বিবাহটা হচ্ছে ওয়াজিব, আলা মান ইসতাতা বিহি যে এর সামর্থ্য রাখে, ওয়াল খাউফ বিল ওয়াকুই ফিল মাসিয়া এবং আহ গুনাহে পতিত হওয়ার মানে ভয় করে। তো যে ব্যক্তি গুনাহে পতিত হওয়ার ভয় রয়েছে এবং তার বিবাহের সামর্থ্য রয়েছে, না করলে গুনাহে পতিত হতে পারে, এমন ব্যক্তির জন্য বিবাহ করাটা ওয়াজিব। এটা হচ্ছে জমহুর উলামায়ে কেরামের। তো 2 নম্বর মত, ইনদা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইয়াখতালিফু হুকমুন নিকাহি বিইখতিলাফিল আহওয়াল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়াখতালিফু ভিন্ন রকম হয় বা পরিবর্তন হয়, হুকমুন নিকাহ বিবাহের হুকুম, বিইখতিলাফিল আহওয়াল অবস্থার পরিবর্তনের কারণে বা অবস্থার ভিন্নতার কারণে। আপনি এভাবে বলতে পারেন যে বিবাহের অবস্থার ভিন্নতার কারণে বিবাহের হুকুম ভিন্ন হয় বা পরিবর্তিত হয়। ফালিহাদা এই জন্য, আহিয়ানান আন নিকাহ ফরদুন কখনো নিকাহ ফরদ, ও আও আহিয়ানান আবার কখনো ওয়াজিব, আও সুন্নাতুন অথবা সুন্নত, আও মুস্তাহাবুন অথবা মুস্তাহাব, আও হারামুন অথবা হারাম। আপনি যদি এই হুকুমগুলা আপনাদের যে আলফাতা গাইড আছে সেখানে দেখেন, তাহলে দেখবেন যে অনেক বিস্তারিত আলোচনা করে রাখছে, অনেক লম্বা লম্বা, এই ফরজ কখন, ওয়াজিব কখন, তারপরে মুস্তাহাব কখন, সম্পূর্ণ ডেফিনেশন একবার ব্যাখ্যা সহ আলোচনা করেছে। তো 5 মার্কের কোয়েশ্চেন, ওগুলো হচ্ছে 20 মার্কের কোয়েশ্চেনের জন্য সাজানো আলফাতা গাইডে যেগুলো আছে। তো 5 মার্কের প্রশ্ন তো আমরা এতগুলো লিখতে পারবো না, একেবারে জানা হলে নয়, শর্টলি প্রশ্নের আলোকে আমরা সেভাবে লেখার চেষ্টা করবো। হ্যাঁ, খুব বেশি লিখতে যাবেন না, তাহলে লেখা শেষ করতে পারবেন না। তারপরে আসুন, ইংদা শাফি, শাফি রহমতুল্লাহ আলাইহির নিকট, ফরদুন আলা মান ইসতাতা বিহি ওয়াল খাউফ বিল উকুই বিজিনা, হ্যাঁ, যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে, ওই ইয়াদের মতোই আর কি, জমহুর উলামায়ে কেরামের মতোই, ওনার মত, ওয়াল খাউফ বিল উকুই বিজিনা এবং জিনাহে নিপতিত হওয়ার সম্ভাবনা রয়েছে, যে ব্যক্তি জিনাহে পতিত হতে পারে, আবার বিবাহের সামর্থ্য রয়েছে, এমন ব্যক্তির জন্য বিবাহ করাটা ফরজ। ঠিক আছে, এই হচ্ছে বিবাহের হুকুম। এই 3টা পয়েন্টে আলোচনা করবেন। তারপরে আসুন বয়ান ও আরকানুন নিকাহ, নিকাহের রুকন। হ্যাঁ, আরকানুন নিকাহ ইসনান, নিকাহের রুকন হচ্ছে 2টা, ভিত্তি হচ্ছে 2টা, ওয়াহিয়া সেগুলো হলো আল ইজাব মানে হচ্ছে ইজাব, আল কবুল মানে হচ্ছে কবুল। ঠিক আছে, ইজাব কবুল, ইজাব মানে প্রস্তাব, কবুল মানে গ্রহণ। হ্যাঁ, বয়ান ও শুরুতের নিকাহ, আমাদের এখানে দেখেন বিবাহের প্রশ্নটা যেটা আমরা করেছি সেটা হচ্ছে নিকাহ, রুকুন, শুরু, শর্ত এবং হুকুম। তো হুকুমটা তো আমরা বলেছি, রুকুন আমরা চলে গেল, শরত এখন হচ্ছে শর্তটা। তো শর্ত বর্ণনার ক্ষেত্রে দেখেন, আন্না শারাইতান নিকাহি কিসমান, নিকাহের শর্তগুলো 2 প্রকার। ওয়াহিয়া সেগুলো হলো আশারতুল আম্মু সাধারণ শর্ত, আশারতুল খাসসু বিশেষ শর্ত। সাধারণ সাধারণ শর্তগুলো কি কি, লা ইয়াকুনা
মিসলু লা ইয়াকুনা যাওজান মুহরিমান, লা ইয়াকুনু যাওজানি মুহরিমান, মানে স্বামী স্ত্রী মুহরিম হতে পারবে না পরস্পর, মানে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইবে তারা পরস্পর কি হতে পারবে না, মুহরিম হতে পারবে না। ওয়ালা মুশরিকান, আবার মুশরিকও হতে পারবে না, একজন মুশরিক আর একজন মুসলিম, একজন মুমিন আর একজন কাফের এমন হতে, ওয়ালা কাফিরান, কাফের হতে পারবে না, ওয়াগাইরা যালিক, এবং অন্যান্য যে বিষয়গুলো। আর আশর্ত খাস, খাস শর্তটা কি, মিসলো হুদুরি শাহিদাইন, অর্থাৎ মানে সাক্ষীর উপস্থিত থাকতে হবে। মিসলো হুদুরু শাহিদাইন, সাক্ষীদের উপস্থিত থাকা। আল খাতেমা, আহ, আমরা সমাপিকাটা এভাবে লিখবো, আর নিকাহ আমরুন মুহিম্মুন লিল হায়াতিল বাশারিয়া, মানে মানবিক জীবনের জন্য নিকাহটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আইদান, এরপরও হুয়া সুন্নাতুন মিন সুনানির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অন্যতম একটা সুন্নাহ। ফালাইনা আন নুতিআহু, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা তার অনুসরণ করব, অর্থাৎ রাসূলের অনুসরণ করব। লিআন্নাহু ক্বালা, কেননা তিনি বলেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল বা সুন্নত থেকে অনুৎসাহিত হলো বা দূরে থাকলো, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। সুতরাং আপনি যদি বিবাহ না করেন তাহলে আল্লাহ রাসূলের একটা হুমকি আছে। এই জন্য প্রয়োজনে চারটা পাঁচটা করবেন, সরি পাঁচটা না, চারটা করবেন, কিন্তু না করবেন না, ঠিক আছে? যদি দরকার পড়ে কটাও করবেন, তিনটা হোক, দুইটা হোক, চারটা হোক। যদিও আজকালকার আমাদের আপুরা আছে, যা বাবা ভাবিরা যারা আছে, হ্যাঁ, তারা পুরুষরা যদি দুইটা করতে চায় তাহলে তো সর্বনাশ, মাথা নষ্ট, প্রয়োজনে খুন করে ফেলবে, তারপরে স্বামীকে দুইটা বিয়ে করতে দিবে না। কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত তো অবশ্যই আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে দেখবেন বিভিন্ন জায়গায় যেটা করে, অবশ্য তারা এটা আবার শুধু একবার আপনি এসেজুয়াল করে ফেলবেন বিষয়টা এরকম না, আপনাকে করতে হবে, আপনার সামর্থ্য থাকতে হবে। হ্যাঁ, সকল শর্ত যদি থাকে, যে দুইটা বিয়ে করার মতো, তিনটা বিয়ে করার মতো, তারপরে আপনি পারমিশন চাইবেন। অবশ্য আমাদের বাঙালি পুরুষদের মধ্যে এরকম সংখ্যাটা খুব কম, হয় অর্থনৈতিক প্রবলেম বেশিটা থাকে। হ্যাঁ, তো এই জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্নত একটা বিয়ে করার সামর্থ্য যদি থাকে। হ্যাঁ, আর আপুরা যদি পারমিশন দেয়, জেলের বই খাওয়ার মানে ভাত খাওয়ার যদি চিন্তা ভাবনা না থাকে তাহলে দুইটার চিন্তা করবেন। আর যদি জেলের ভাত খাওয়ার চিন্তা ভাবনা না থাকে, হ্যাঁ, তাহলে আবার বাদ দিবেন আর কি। হুম, যাই হোক, আমাদের ইব্রাহিম ভাই কি বললেন, ফজিলত তো জানলেন, কাজটি সেরে ফেলুন। হ্যাঁ ভাই, যারা করেন নাই তারা দ্রুত করে ফেলেন। হ্যাঁ, তো বিয়ের মধ্যে অনেক বরকত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বরকত দিয়ে এই দুনিয়াতে পাঠাইছে। আমি বিয়ে করার আগে আলহামদুলিল্লাহ আমার বেতন ছিল হচ্ছে আপনার এই 15,000 টাকা। বিয়ে করার পরে সাথে সাথে 1 মাসের মাথায় সেই বেতন গিয়ে দাঁড়াইছে আপনার 28,000 টাকায়, চাকরির বেতন। বুঝছেন? বুঝেন আল্লাহ তাআলা নারীদের মধ্যে কি ধরনের বরকত রাখছে। নারী আসলো মানে বরকত আপনার ঘরে ঢুকে গেল, বুঝতে পারছেন? যাই হোক, আলহামদুলিল্লাহ। এরপরে আসওয়াল সানি, 2 নাম্বার প্রশ্ন, আররিফান নিকাহ সুম্মা বাইয়িন মাল ফারকু বাইনান নিকাহি ওয়াল বাই। দেখেন, নিকাহের পারিভাষিক অর্থ তো আমরা পড়েছি। আপনার সংজ্ঞা বা উপস্থাপন, সরি ইয়া যেটা আছে, আব্দুল আলিম ভাই দোয়া চেয়েছেন, আমরা দোয়া করে দিলাম আল্লাহ তাআলা বেশি বেশি বিয়ে করার, সরি মানে বিয়ে করার তৌফিক দান করুন। আচ্ছা, বায়ানুল ফারকে বাইনান নিকাহি ওয়াল বাইয়ে, আহ নিকাহ এবং বাইয়ের মধ্যে পার্থক্য কি? সংজ্ঞা যেহেতু আমরা পড়েছি, উপস্থাপনা সেম থাকবে। তো নিকাহ এবং বাইয়ের মধ্যে পার্থক্য কি, এই সব পার্থক্যটা কিন্তু আমরা এর আগেও একবার পড়েছি, মানে প্রিভিয়াস মানে পুরাতন সিলেবাসে। আজকে আমরা আরেকটু আলোচনা করে দিব। আর নিকাহ আল বাই, আমরা প্যাটার্নটা বলেছিলাম, প্রথমে আমরা শাব্দিক অর্থ, তারপরে শারআন পারিভাষিক অর্থ, তারপরে হুকমান, তারপরে হুকমি, তারপরে ওয়ালিয়ান, তারপরে শাহিদান। দেখছেন? মানে একটা প্যাটার্ন ফলো করবেন আপনি, পার্থক্যগুলো যখনই মুখস্থ করবেন দুইটা শব্দের মধ্যে। মেহেদী হাসান ভাই দোয়া চেয়েছেন, আব্দুল আলিম ভাই দোয়া চেয়েছেন, কি প্রথমটার জন্য না দ্বিতীয়টার জন্য, এটা একটু জানাবেন যে ভাই দ্বিতীয়টার জন্য দোয়া করেন, তাহলে আমরা দোয়াটার একটু ধরনটা নির্ধারণ করতে পারবো। আচ্ছা, লুগাতান, 1 নাম্বার হচ্ছে আর নিকাহু মাসদারুন, নিকাহ হচ্ছে মাসদার, মিন বাবে ফাতাহা ইফতাহ, ফাতাহা ইফতাহ থেকে, মানাহু আদ-দাম্মু ওয়াল ইত্তিসাল, এর অর্থ হচ্ছে মিলানো, দম্মন মানে মিলানো, ইত্তিসাল মানে মিলানো। আর আর বাই, বাই হচ্ছে মাসদার মিন বাবে দরাবা ইয়াদরিবু, বাইটা হচ্ছে দরাবা ইয়াদরিবু এর মাসদার। মানাহু, এর অর্থ হচ্ছে ইখরাজুল মাবিয়ে মিন মিলকিল বাই, এটা আমরা পড়েছি। হ্যাঁ, এই বায়ে এর মালিকানা থেকে আহ, ক্রয়কৃত পণ্যকে বের করে নেওয়া, এটা হচ্ছে বাইয়ের শাব্দিক অর্থ, নিকাহের শাব্দিক অর্থ। শব্দগত ব্যবধান। এরপরে আসুন শারআন, পরিভাষাগত ব্যবধানটা কি?
পরিভাষাগত ব্যবধান হচ্ছে আর নিকাহু আকদুন বাইনা যাওজাইন। এই বিবাহটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা চুক্তি, ইয়াহিল্লু বিহিল ওতিয়ু, যার মাধ্যমে সকল ধরনের স্বামী স্ত্রীর মধ্যে সকল ধরনের তাদের বা আহ, মানসিক যে মিলবন্ধন এটার একটা চুক্তি হয়ে থাকে। এরপরে হচ্ছে বাইটা কি, বাইটা হচ্ছে হুয়া মুবাদালাতুল মাল বিল মাল বিল তারাদি। বাই হচ্ছে আহ, সম্পদের বিনিময়ে সম্পদ। বিল তারাদি মানে হচ্ছে সন্তুষ্ট চিত্তে, আলা সাবিলি তিজারা মানে হচ্ছে ব্যবসায়িক উপায়ে। আবারও বলছি, আলা সাবিলি তিজারা মানে হচ্ছে ব্যবসায়িক উপায়ে। বিত্তারাদি মানে হচ্ছে সন্তুষ্ট চিত্তে। মুবাদালাতুল মাল বিল মাল মানে হচ্ছে মালের বিনিময়ে, সম্পদের বিনিময়ে সম্পদের পরিবর্তন। টাকাও তো একটা মাল, সম্পদ, তাই না? তাহলে এভাবে বলবেন যে কেনা বেচা হচ্ছে ব্যবসায়িক উপায়ে সন্তুষ্ট চিত্তে সম্পদের বিনিময়ে সম্পদের পরিবর্তনকেই বা আদান প্রদানকেই বাই বলা হয়। আর বিবাহ এটা তো বুঝছে না, এটা হচ্ছে পারিভাষিকগত ব্যবধান। হুকমান হুকুমগত ব্যবধান কি, আন নিকাহু ফরদুন আও সুন্নাতুন আও মুস্তাহাবুন আলা মুক্তাদাল হাল। নিকাহটা হচ্ছে অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো ফরজ, কখনো সুন্নত, কখনো মুস্তাহাব, আবার কখনো হারামও হতে পারে। হ্যাঁ, সাবধানে চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, এটা হারামও হতে পারে। আবার আল বাইউ, কেনা বেচা, তার লেনদেনটা হচ্ছে জায়েজ। জায়েজ লা ফরদুন ওলা হারাম, মানে এটা ফরজও না যে আপনাকে না করলে গুনাহ হবে, আবার হারামও না যে আপনি করলে হারাম হয়ে যাবে। মানে বেচা কেনাটা হচ্ছে এটা জায়েজ বা বিষয়, মুবাহ বিষয়। ওয়ালিয়ান, মানে আপনার অভিভাবকগত একটা ব্যবধান আছে, অফিন নিকাহে। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে কি হতে পারে, তাকুনু রাজুলুন ওয়াহিদুন ওয়ালিয়ান। হ্যাঁ, একজন ব্যক্তি দুই দিক থেকে ওলি হতে পারে, মিন জানিবাইন মানে দুই দিক থেকে। তাকুনু হতে পারে রাজুলুন ওয়াহিদুন একই ব্যক্তি, ওয়ালিয়ান মানে অভিভাবক, হ্যাঁ ওয়ালি, মিন জানিবাইন দুই দিক থেকে। লা তাকুনু রাজুলু ওয়াহিদুন ওয়ালিয়ান মিন জানিবাইন। তো এখানে হরকতটা ছুটে গেছে মনে হচ্ছে একটা লাইনে। যাই হোক, এটা কিন্তু এটার মতোই। হ্যাঁ, লা তাকুনু রাজুলুন ওয়াহিদুন ওয়ালিয়ান মিন জানিবাইন। কিন্তু মানে ব্যবসার ক্ষেত্রে আহ বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে একজন ব্যক্তি দুই দিক থেকে কিন্তু ওলি হতে পারে না। বুঝতে পারছেন? এইগুলো হচ্ছে পার্থক্য। এই পার্থক্যগুলো জাস্ট আপনি দুই একবার পড়বেন আর একটু হালকা মনে রাখার চেষ্টা করবেন, এই যে প্যাটার্নটা ফলো করবেন, দেখবেন বাকিটা আপনার মনে করা মানে মুখস্থ করার দরকার নেই। বাকিটা আপনার এমনি মনে হবে। শাহিদান মানে সাক্ষীগত। ওয়ালাফিন নিকাহে, এটা মনে হচ্ছে একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, মানে এটা হচ্ছে এভাবে হবে, আশাহিদু দরুরিয়ুন ফিল নিকাহে। একটু একটু উল্টে যাবে। হ্যাঁ, আশাহিদু দরুরিয়ুন ফিল নিকাহে ওয়ালা ফিল বাইআই, ওয়ালা ফিল বাইআই। মানে একটু ভালো করে একটু যারা প্রিন্ট করেছেন একটু চেঞ্জ করে নিবেন, আর যারা প্রিন্ট করেন না তারা একটু নোট করবেন যে আশাহিদু দরুরিয়ুন ফিল নিকাহে, বিবাহের ক্ষেত্রে সাক্ষীটা জরুরি। ওয়ালা ফিল বাইআই, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাক্ষী কিন্তু কিনা জরুরি না, এখানে না হলেও চলবে। বুঝতে পারছেন? একটাই পাচ্ছি না, আবার দ্বিতীয়টা মেহেদি ভাই, আব্দুল আলিম ভাই প্রথম। আচ্ছা যাই হোক, আমরা দোয়া করে দিব ইনশাআল্লাহ। প্রবাসক হলে দ্বিতীয়টা করার ইচ্ছা আছে। দেখেন মনির ভাই কি চিন্তা ভাবনা, হ্যাঁ এর লোভ মানুষের, দেখছেন? দ্বিতীয়টাও করতে চায়। আচ্ছা, আসওয়ালু সালিস, আমাদের তৃতীয় প্রশ্ন। উযকুর মানাল মাহরি মা বায়ানি মিকদারিহি, মোহরের পরিচয় দাও, মোহরের পরিমাণ বর্ণনা করো। দেখেন, এখানে পরিচয়টা বর্ণনা করার ক্ষেত্রে বা উপস্থাপনাটা আমি আলাদা এনেছি, কারণ বিবাহের উপস্থাপনা আর মোহরের উপস্থাপনা হালকা একটু ব্যবধান হয়ে থাকে, এই জন্য আলাদা উল্লেখ করে দিয়েছি। আপনারা একটু চেষ্টা করবেন আলাদাভাবে পড়ার। হামদুলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া মুসাল্লিয়ান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার অর্থ আশা করি সবাই জানেন, যে সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, এবং সালাত ও সালাম দরুদ আমাদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাই না? মিনাল মালুমে লাদাইনা, আমাদের নিকট বিষয়টি জ্ঞাত রয়েছে যে আল মাহরু আমরুন মুহিম্মুন মিন উমুরিন নিকাহ, নিকাহের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মধ্যে থেকে মোহরটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আল মাহরু আমরুন মুহিম্মুন মিন উমুরিন নিকাহ। হ্যাঁ, আল আন আনা আযকুরু বিহা ফিত তালিয়া, এখন আমি এই বিষয়টি নিয়ে আল্লাহ হাসবি সাল ইনশাআল্লাহ তাআলা, এটা আপনারা জানেন। মানাল মাহরি লুগাতান, মাহরের শাব্দিক অর্থ। আল মাহরু মাসদারুন মিন বাবি ফাতাহা ইফতাহু, হ্যাঁ মাহারটা হচ্ছে ফাতাহ ইফতাহ এর মাসদার। মানা হয়, এর অর্থ কি, ফিল লগাতে, এর শাব্দিক অর্থ হচ্ছে আদিদাতুন অনেক। বিভিন্ন রকম রয়েছে। আশার হুয়া কামাইয়ালি, প্রসিদ্ধ গুলা নিম্নে উল্লেখ করা হলো। ক্বালা সাহিবু মুজামিল ওয়াসিত, মুজামুল ওয়াসিত প্রণেতা বলেন, সদাকাতুল মারআতি, নারীর যে উপহার উপঢৌকন সেটাকে বলে। আল আজরু মানে হচ্ছে প্রতিদান, আল হাদি ওয়াল হাদিয়াতু, দেখেন এগুলো এই যে সব জের হয়ে গেছে, এটা আল আজ ওয়াল আজরু ওয়াল হাদিয়াতু। হ্যাঁ, আজরু মানে হচ্ছে উপহার বা প্রতিদান,
আর আল হাদিয়াতু মানে তো উপঢৌকন, গিফট, আপনারা জানেন। তো মানাল মাহরে শারআন, মোহরের শাব্দিক ও পারিভাষিক অর্থ। আকওয়ালুল উলামায়ে ফি তারিমিল মাহরে ফি তালিয়া। হ্যাঁ, মহরের পারিভাষিক অর্থের ক্ষেত্রে অর্থগুলো নিম্নে উল্লেখ করা হলো। কালা সাহিবু শারহিল বিকায়াতি, শারহুল বিকায়া গ্রন্থকার বলেন, আল মাহরু আম্মা ইসাকু ইলা যাওজাতি আইওয়াদান লিমানাফি'i বুদইহা। শারহুল বিকায়া গ্রন্থকার বলেন যে মোহর হলো আম্মা ইসাকু ইলা যাওজাতি, এ, মানে স্বামীর পক্ষ থেকে যা স্ত্রীকে দেওয়া হয় বা স্ত্রীকে প্রদান করা হয়, ইওয়াদান লিমানাফি'i বুদইহা, পারস্পরিক সম্পর্ক ও লাভের জন্য, লাভের মানে পরিবর্তে, পারস্পরিক সম্পর্ক লাভের পরিবর্তে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যা প্রদান করা হয় তাই হচ্ছে মোহর। আম্মা ইসাকু, সাকা ইসাকু মানে টেনে নিয়ে আসা আর কি। হ্যাঁ, আম্মা ইসাকু যা টেনে নিয়ে আসা দেওয়া হয় ইলা জাওজাতি স্ত্রীকে, তাহলে এখানে মিনা জাউজি হচ্ছে গোপন আছে। হ্যাঁ, স্বামীর পক্ষ থেকে যা টেনে নিয়ে দেওয়া হয়, তো আমরা তো আর এবার টেনে নিয়ে অর্থ করতে পারবো না, আমরা এভাবে বলবো স্বামীর পক্ষ থেকে যা দেওয়া হয়। হ্যাঁ, এই ওয়াদান মানে হচ্ছে পরিবর্তে, লিমানাফিয়া বুদিহা, হ্যাঁ, সার্বিক সার্বিক সম্পর্কে লাভের জন্য। তারপরে আমরা একটু দেখবো, ক্বালা সাহিবু কামুসিল ফিকহে, কামুসুল ফিক গ্রন্থকার বলেন যে হুয়া মা ইয়াদফাউহু যাওজু, স্বামী যা প্রদান করে থাকেন, মা ইয়াদফাউহু যা প্রদান করেন, আয-যাওজু মানে স্বামী, ইলা যাওজাতিহি তার স্ত্রীকে, বিআকদিজ যাওয়াজ মানে হচ্ছে আপনার ওই যে বৈবাহিক চুক্তির কারণে বা বৈবাহিক চুক্তির মাধ্যমে স্বামী তার স্ত্রীকে যা কিছু প্রদান করে থাকেন সেটাকে কি বলে? মোহর বলে। এরপরে আসুন, জুকিরা ফি কিতাবিল কিফায়াতে, কিফায়া প্রণেতা বলেন বা কিতাব কিফায়া গ্রন্থে উল্লেখ রয়েছে, হুয়া সাদাকু, এটা হচ্ছে অর্থাৎ মোহরটা হলো সাদাকু মানে আপনার গিফট বা উপহার, আল্লাতি যা তুতা দেওয়া হয় ইলা জাওজাতি স্ত্রীকে, লিল আকদে মানে হচ্ছে আপনার চুক্তির জন্য, মানে ওই যে বৈবাহিক চুক্তির জন্য স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে যে গিফট প্রদান করা হয়, যে উপহার প্রদান করা হয়, এটাকেই কি বলে? মোহর বলে। এই হচ্ছে পারিভাষিক সংজ্ঞা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আসুন, বায়ান ও মিকদারিল মাহারি, আহ মোহরের পরিমাণ কি, মোহরের পরিমাণ নিয়ে কিন্তু লম্বা একটা ইখতিলাফ আছে ফিকহাবিদদের মধ্যে। প্রায় 15টার মতো কৌল আছে, তার মধ্যে আল ফাতা গাইডেও প্রায় মনে হয় 8টা 10টা আনা হয়েছে। তো আমরা এত বিস্তারিত আলোচনা তো করতে পারবো না, 5 মার্কের কোশ্চেন আমাদের, এই জন্য আমরা 5 মার্কের মতো যা উল্লেখ হয় তাই লিখবো। লা ইখতিলাফা বাইনাল ফুকাহাই ফি আ'লা মিকদারিল মাহরি, আপনি একটু গোছাবেন। অনেক সময় অনেকেই কিন্তু মিকদারুল মোহর চাইছে, ও উনি ইখতিলাফ গুলো মানে মতভেদ গুলো যা আছে, মতামত গুলো যা আছে এগুলো দিয়ে দেয়। তো এভাবে আসলে দিবেন না। আল ফিকের প্রশ্ন লেখার কিন্তু একটা প্যাটার্ন আছে। তো প্যাটার্নটা আমি আপনাকে বলি, একেবারে 90% মানুষ এটা একটু কম বোঝে এই জায়গাটায়। তো আমি আপনাদেরকে বলবো এই এই জায়গাটায় আপনারা একটু ভুল করবেন না। হ্যাঁ, এই জায়গাটায় ভুল করবেন না। মানে যে বিষয়টা নিয়ে আপনাকে মানে চাইবে, মানে মাসলাটা জানতে চাইবে, ওই মাসলাটার মধ্যে যদি ইখতিলাফ থাকে, আপনি আগে চিন্তা করবেন যে এই মাসলাটার মধ্যে যেহেতু ইখতিলাফ আছে, তো এই মাসলাটার এমন কোন দিক আছে কিনা যে জায়গাটার মধ্যে সবাই ইত্তেফাক, সবাই একমত, মানে কোনো ইখতিলাফ নাই। ওই পয়েন্টটা আপনি আলোচনা করবেন, ওই পয়েন্টটা সহ আলোচনা করবেন, তারপরে ইখতিলাফটা আলোচনা করবেন। 1 লাইনের মধ্যে 2 লাইনের মধ্যে, এর বেশি না কিন্তু। বেশি আলোচনা করতে চাইলে আবার আপনার আমও যাবে সালাও যাবে। হ্যাঁ, তো এখানে দেখেন আমি যে বিষয়টা আপনি মানে লক্ষ্য করবেন যে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি মোহরের নিয়ে ইখতিলাফ আছে, পরিমাণ নির্ধারণ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু উচ্চতম মোহর নিয়ে তো আসলে কারোর মধ্যে ইখতিলাফ নাই, এটা তো মানে ইত্তেফাক বিল ইত্তেফাক। এই বিষয়টা আপনি আলোচনা করেন, মানে মানে উপস্থাপনের একটা ধরন জাস্ট। হ্যাঁ, লা ইখতিলাফ বাইনাল ফুকাহাই ফি আ'লা মিকদারিল মাহর, মোহরের মানে সর্বোচ্চ মোহর নির্ধারণ নিয়ে ফিকহায়ে কেরামের মধ্যে কোনো ইখতিলাফ নাই। হুয়া গায়রু মুকাদ্দার, এটা অনির্ধারিত। ওয়ালাকিন ইখতালাফা ফি তাআয়্যুনি আদনাহা, কিন্তু সর্বনিম্ন মোহর নির্ধারণ নিয়ে তারা ইখতিলাফ করেছেন, মতভেদ করেছেন। বায়ানুহা ফি তালিয়া, এটার বর্ণনাটা নিম্নে উল্লেখ করা হলো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা একটু চ্যাট বক্সে বলবেন তো। বা এই যে বিষয়টা এখন বললাম, উপস্থাপনার ধরনটা, মতভেদকৃত মাসালা উপস্থাপনার ধরনটা বুঝতে প্রবলেম হচ্ছে বা পারবেন না, এরকম কেউ আছেন কি? যে আমি কি বলেছি বুঝতে পারেন নাই, চ্যাট বক্সে বলেন। আমি আবার বলবো যদি না বুঝতে পারেন। উম, জি, জি, সবাই বলছেন ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আমরা সামনে আগাবো। হ্যাঁ।
আচ্ছা, তো এখানে বিষয়টা হচ্ছে ক্বালাল ইমাম আবু হানিফাতা, আমি আবারও বলছি, ক্বালাল ইমাম আবু হানিফাতা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আদনাল মাহারি, সর্বনিম্ন মহর হচ্ছে আশারাতু দারাহিম, 10 দিরহাম। এখানে 10 দিরহাম কেন, উনি একটা লজিক দিয়েছেন, দলিল দিয়েছেন, যুক্তি দিয়েছেন, এগুলা নিয়ে আমাদের এত আলোচনা করার এখানে দরকার নাই। হ্যাঁ, ইব্রাহিম খলিল ভাই, এটাই। তো এটা নিয়ে আমাদের মানে আমরা দলিলগুলো নিয়ে আলোচনা করবো না, জাস্ট আমরা মতটা দিব। ওয়াকাল আল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন আদনান মাহরে, সর্বনিম্ন মহর গায়রে মুকদ্দার, অনির্ধারিত। ওয়াকাল আল ইমাম মালিক রাহিমাহুল্লাহ আদনাল মাহরে সালাসাতু দারাহিম, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন সর্বনিম্ন মহর হচ্ছে 3 দিরহাম। ইনদাল ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির নিকট আইয়ু মালিন মুতাকাওয়িমিন, মানে যে কোনো মালুন মুতাকাওয়িম মানে হচ্ছে মূল্যবান হয় এমন সকল মালই হচ্ছে আপনার মহার হতে পারে। এটা 2 টাকার একটা চকলেটও হতে পারে, আবার 5 টাকার একটা আপনার চকলেটও হতে পারে, 10 টাকার একটা চিপসও হতে পারে। আপনি আপনার ওয়াইফকে কি দিয়ে বুঝাবেন, এটা আপনার ব্যাপার। দেখবেন আমাদের হুজুরদের মধ্যে কিছু মানে কিছু ফাঁকিবাজ টাইপ কিছু হুজুর আছে, ওনারা মানে জেনারেলরা আলহামদুলিল্লাহ অনেকে দিয়ে দেওয়ার চেষ্টা করে, আবার যারা না বুঝে তারা তো আবার বিষয়টা অন্যভাবে নেয়। কিন্তু মানে হুজুররা মাসলাগুলো জানে তো, যে দেখা যাচ্ছে যেখানে হানাফি মাসলা অনুসরণ করা দরকার সেখানে হানাফি অনুসরণ করার চেষ্টা করে, আর যেখানে হাম্বলি অনুসরণ করা দরকার সেখানে হাম্বলি অনুসরণ করার চেষ্টা করে। এটা করবেন না। হুম? এই যেখানে মনে করেন আপনার লস হবে, দেখা যাচ্ছে আবুদের ভাবিদের লাভ হবে, সেখানে আপনি হাম্বলি মাযহাব অনুসরণ করা শুরু করবেন বা শাফিঈ মাযহাব অনুসরণ করা শুরু করবেন, এটা কিন্তু বৈধ না, এটা কিন্তু ইলিগেল। হ্যাঁ, আপনি হানাফি মাযহাব অনুসরণ করলে পুরোপুরি হানাফি মাযহাব অনুসরণ করতে হবে, আবার হাম্বলি মাযহাব অনুসরণ করলে পুরোপুরি হাম্বলি মাযহাব অনুসরণ করতে হবে। অর্থাৎ আপনাকে টাকা দিতে হবে, মোহরের টাকা আপনি যেটা নির্ধারণ করবেন এটা আপনাকে দিয়ে দিতে হবে। এখানে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? তো যদি কেউ না দিয়ে থাকেন, যারা করেছেন, তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মোহরের টাকাটা দিয়ে দিবেন, এটা দায়িত্ব আমাদের। হ্যাঁ, এবং এটা তাদের অধিকার। এটা যদি আপনি না দেন, কিয়ামতের দিন কিন্তু ধরা গিয়ে যাবে। আর যারা করবেন তাদেরকেও বলবো আপনার সাধ্যের মধ্যে কোলাই এমন একটা মোহর নির্ধারণ করবেন, নগদ দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, দিতে পারবেন না এমন লক্ষ লক্ষ টাকা মোহর নির্ধারণ করা দরকার নেই। হুম? আচ্ছা, এ হচ্ছে মোহরের ক্ষেত্রে আমাদের একটা পরামর্শ। তারপরে চতুর্থ প্রশ্নটা হচ্ছে আররিফ আল মুহাররামাত ওয়া কাম কিসমান লাহু, আমাদের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আররিফ আল মুহাররামাত, মুহাররামাতের পরিচয় দাও। এরপরে ওয়া কাম কিসমান লাহু, মুহাররামাত কত প্রকার, বাইয়িন মুখতাসিরান, সংক্ষেপে আলোচনা করো, বর্ণনা করো। আল জওয়াব আত তাকদিম কওলুহু তাআলা হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম وبناتكم واخواتكم وعماتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت وامهاتكم। দেখেন এখানে হচ্ছে আমরা যেটা করেছি, ওই যে কোরআনের একটা আয়াত নিয়ে এসেছি। হ্যাঁ, কোরআনের একটা আয়াত নিয়ে এসেছি, এই আয়াতটা আপনি মুখস্থ করে, যারা হাফেজ তাদের জন্য তো ইজি, যারা হাফেজ না তাদেরও অনেকেরই মুখস্থ, কারণ এই আয়াতগুলো কিন্তু বারবার ফিকহের আলোচনা করার সময় আসে। হ্যাঁ, তো এই আয়াতটা একটু মুখস্থ করে নেবেন, এটা হলে আপনার উপস্থাপনা একটু স্ট্রং হবে। হ্যাঁ, তো এই আয়াতটা দেওয়ার পরে বলবেন যে ফাল ইসলামু কাদ হাররামান নিকাহা লিবাদি রাজুলিন মা বাদিন নিসা। দেখেন মুহাররামাত সংশ্লিষ্ট কিন্তু উপস্থাপনাটা হচ্ছে যে ইসলাম কি করেছে, কিছু পুরুষের বিবাহকে কিছু নারীর সাথে নিষিদ্ধ করেছে। আল কাদ হাররামা মানে নিষিদ্ধ করা, হ্যাঁ, আর নিকাহা মানে বিবাহ। লিবাদি রাজুলিন কিছু মানুষ পুরুষের সাথে, মা বাদি কিছু পুরুষের জন্য, মা বাদিন নিসাই কিছু মহিলার সাথে, নারীর সাথে। আল আনা আযকুরু বিহা ফি তালি আলা হাসবি সওয়াল ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, মা'নাল মুহাররামাত লুগাতান, মুহাররামাতের শাব্দিক অর্থটা কি? আল মুহাররামাতু লাফজুন মাওদুউন, মুহাররামাতটা হচ্ছে আহ লাফজুন মাওদুউন গঠিত একটি শব্দ, সরি লাফজুন জামউন একটি বহুবচন শব্দ, মুফরাদুহা মুহাররামাতুন তার একবচন হচ্ছে মুহাররামা। মানাহা ফিল লুগাতি কামা ইয়ালি, আহ এর শাব্দিক অর্থটা হচ্ছে যেমন নিম্নে উল্লেখ করা হলো। তো সেলিম ভাই বলছেন কি সূরা নিসা আয়াত 23, হ্যাঁ এটা সূরা নিসার 23 নম্বর আয়াত। তবে আপনাদের সবার ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে যে একটু সাবধানতা অবলম্বন করবেন, উপস্থাপনার মধ্যে আয়াত নং দিতে চান না। উপস্থাপনার মধ্যে আয়াত নং দিতে গেলে এটা ঝামেলা, এটা ঝামেলা বলতে এটা দৃষ্টিকটু। হ্যাঁ, আয়াত নং আপনি দিতে পারেন যদি আপনি রেফারেন্স হিসাবে আয়াতটা উল্লেখ করেন মাসলা বর্ণনার ক্ষেত্রে, তখন উপস্থাপনা উপসংহারের বেশ কিছু ফরম্যাট আছে, নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন গুলোর মধ্যে মানে কিছু করা যায় না। সরাসরি কোটেশন উল্লেখ করা যাবে কি যাবে না, উপসংহারের মধ্যে, উপস্থাপনার মধ্যে আপনি কোটেশন উল্লেখ করবেন, তার ধরনটা কি হবে, এই বিভিন্ন বিষয় নিয়ে কিছু কিন্তু বক্তব্য আছে। তো ফরম্যাটের মধ্যে কিন্তু ওই যে আয়াতের নং আপনার উল্লেখ করার দরকার নাই, সোর্স উল্লেখ, উপস্থাপনার মধ্যে কখনো সোর্স উল্লেখ করতে হয় না।
উপস্থাপনার মধ্যে আপনি ওই স্ট্রংলি ইয়াটা দিতে পারেন, মানে আপনার কোন একটা বানিয়ে দিতে পারেন, নট রেফারেন্স। রেফারেন্স বলছি, নট সোর্স, এটা দরকার নেই। আচ্ছা, ক্বালা সাহিবু মুজামিল ওয়াসিত, মুজামিল ওয়াসিত গ্রন্থকার বলেন, মা জাআলাহু হারামান, যা নিষিদ্ধ করা হয়েছে তাই মুহাররাম। আর মামনুআ নিষিদ্ধ, আন নিসাউল মুহাররামা নিষিদ্ধ নারীগণ, তা হচ্ছে মুহাররামাতের অর্থ। এরপরে আসুন মাআনাল মুহাররামাতের শারআন, মুহাররামাতের পারিভাষিক সংজ্ঞা। মুহাররামাতের দুইটা পারিভাষিক সংজ্ঞা আমরা এখানে উল্লেখ করেছি। আল মুহাররামাতু ফি শারিআতিল ইসলামিয়াতে, ইসলামী শরীয়তের পরিভাষায় মুহাররামাত হলো কুন্নাল্লাতি হারামুন লিররাজুলি, তারাই ওই সকল নারীগণ, হারামুন যারা নিষিদ্ধ, লিররাজুলি পুরুষদের জন্য, আইয়ানকিহা বিবাহ করতে, ফি জামিই আওকাতিন সকল সময়ের জন্য, আও ফি আওকাতিন মাখসুসাতিন অথবা বিশেষ সময়ের জন্য। মানে মুহাররামাত হচ্ছে ওই সকল নারীগণ যাদেরকে স্থায়ীভাবে অথবা সাময়িকভাবে পুরুষদের জন্য বিবাহ করা হারাম, নিষিদ্ধ, তারাই হচ্ছেন মুহাররামাত। এরপরে আসুন ওয়াকালা বা'দুন, আবার কেউ কেউ বলেন আল মুহাররামাত আল্লাযী ইউহাররিমু তাযাওউজা, যাদেরকে হারাম করেছে আর তাযাওউজা বিবাহ করা, যাদেরকে যাকে বিবাহ করা হারাম করা হয়েছে বা হারাম করেছে, লি রিহমিহি, তার রেহেমের জন্য। রেহেম বলতে এই যে গর্ভকালীন যে সম্পর্ক হয়, বংশীয় সম্পর্ক, সেটার জন্য, ওয়া কারাবাতিহি অথবা নৈকট্যবর্তী কোনো সম্পর্কের জন্য, অর্থাৎ আত্মীয়তার সম্পর্কের জন্য, যাদের বিবাহকে নিষেধ করা, বিবাহকে নিষিদ্ধ করেছে বা যাদেরকে বিবাহ করা নিষিদ্ধ করেছে। আচ্ছা, মুহাররামাত হচ্ছে ওই বিষয়টা আল্লাযী ইউহাররিমু, যা নিষেধ করেছে, আর তাযাওউজা বিবাহ করা, বিহি তার মাধ্যমে, লিরিহমিহি রিহমের কারণে, আও কারাবাতিহি অথবা আত্মীয়তার কারণে। তারপরে আসুন বায়ানু আকসামিল মুহাররামাত, মুহাররামাতের পরিচয় বর্ণনা করা হচ্ছে, প্রকার বর্ণনা করা হচ্ছে এখানে। বায়ানুল ফুকাহাউ কিসমাইন লিল মুহাররামাত, ফুকাহায়ে কেরাম মুহাররামাতের দুইটা প্রকার বর্ণনা করেছেন। আউয়ালান, এক নাম্বার রয়েছে হিয়া, হ্যাঁ, আল মুহাররামাতুল মুআব্বাদা, স্থায়ীভাবে মুহাররাম। দুই নাম্বার হুন্নাল লাতিন নিকাহ, তারা হলেন যে ওই সকল নারীগণ, আর নিকাহ হারামুন মাহুন্না লিল আবাদ, যাদের জন্য, যাদেরকে স্থায়ীভাবে বিবাহ করা হারাম। লিল আবাদ মানে হচ্ছে স্থায়ীভাবে, হারামুন মাহুন্না যাদের সাথে বিবাহ হারাম, লিল আবাদ স্থায়ীভাবে। কেমন? আল মুহাররামাতুল মুআক্কাতা, সাময়িক হারাম। হুন্নাল লাতি, তারা হচ্ছে ওই সকল নারীগণ, আর নিকাহ হারামুন মাহুন্না, যাদের সাথে বিবাহ হারাম, মুআক্কাতান সাময়িকভাবে, লাইসা লিল আবাদ স্থায়ীভাবে নয়। ঠিক আছে? ফাল আউয়ালু লাহু কিসমান বায়ানুহা কামা ইয়ালি, প্রথম যে প্রকার রয়েছে তার দুইটি প্রকার রয়েছে। এক নাম্বার আল মুহাররামাতু আলাল মারই মিন হাইসুন নাসাবি, ওই সকল নারীগণ যাদেরকে বিবাহ করা হারাম বংশগত কারণে। তারা কারা? মিসলু আল উম্মাহাতু ওয়াল বানাতু, উম্মাহাত মানে মা, মা, বানাত মানে মেয়েরা, কন্যারা, আখওয়াত মানে উখওয়াত মানে হচ্ছে বোন, আম্মাত মানে ফুফি, খালাত মানে খালা, বানাতুল উখত মানে হচ্ছে আপনার বাতিজি যারা আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে আল মুহাররামাতু আলাল মারই মিন হাইসুর রিদাআত, মানে ওই যে স্থায়ীভাবে হারাম, এটার দুইটা প্রকার, একটা হচ্ছে নাসাবের দিক থেকে আর একটা হচ্ছে দুগ্ধ সম্পর্কীয় দিক থেকে। রিদাআত মানে হচ্ছে দুগ্ধ সম্পর্কীয়। কেমন? আল মুহাররামাতু হারাম আলাল মারই, পুরুষের জন্য, মিন হাইসুর রিদাআত দুগ্ধ সম্পর্কীয় দিক বিবেচনায়। হ্যাঁ, মিসলু উদাহরণস্বরূপ আল মারআতুল মুরদিআহ, মানে দুগ্ধ দানকারী মহিলা, ওয়া উম্মুল মুরদিআহ অর্থাৎ দুগ্ধদানকারী মহিলার মা অর্থাৎ নানী, ওয়া উখতুল মুরদিআ দুগ্ধদানকারী মহিলার বোন, বোন মানে খালা, বিনতুল মুরদিআ দুগ্ধদানকারী মহিলার মেয়ে মানে দুধ বোন, ও বানাতু আওকাতিল আওলাদিল মুরদিআতি, এবং হচ্ছে তাদের মানে ভাতিজি যারা আছে অথবা নাতনি, ওই যে দুধমান নাতনি, ও উখতু জাওজিল মুরদিআ, এবং মানে হচ্ছে ফুফি আর কি, মানে ওই দুধমার দিক থেকে ফুফি, তাদেরকে বিবাহ করা হারাম, মানে ইয়ার দিক থেকে, কোন দিক থেকে? দুগ্ধ সম্পর্কের দিক থেকে। এই হচ্ছে আমাদের মুহাররামাতের প্রকার। আল খাতেমা, আন নিকাহু মিন আমরিন মুহিম্মিন লিল হায়াতিল বাশারিয়া, বিবাহটা হচ্ছে আপনার মানবীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া ওয়াসিলাতুল লিহিফযিত তাহারাতি লিনাজবাতিল ইনসানিয়া, এবং বংশীয় সম্পর্ক মানে, মানে মানবিক বংশধারা, নাসবাতুন মানে বংশধারা, হ্যাঁ, মানবিক বংশধারা বজায় রাখার জন্য বা পবিত্র রাখার জন্য, মানবিক বংশের পবিত্রতা রক্ষার জন্য এটা একটা মাধ্যম। ওয়া ওয়াসিলাতুল লিহিফযিত তাহারাতি লিনিসবাতিল ইনসানিয়া,
এবং মানবিক বংশধারার পবিত্রতা রক্ষার জন্য এটা একটা মাধ্যম। হ্যাঁ, ওসিলাতুন মানে হচ্ছে মাধ্যম। ফাআলাইনা আন না'লামা বিহা দাফতান, আমাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়ে পরিপূর্ণরূপে জানা। আর না'লামা আমরা জানবো, বিহা এই বিষয়ে, দাফতান মানে হচ্ছে প্রপারলি পরিপূর্ণরূপে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের মুহাররামাত নিয়ে প্রশ্ন। তারপরে প্রশ্নটা হচ্ছে মা মা'নাল ওয়ালি ফিন নিকাহি ওয়া কাম কিসমান লাহু বাইয়িন। ওলি বলতে কি বুঝো, এবং বা নিকাহের ক্ষেত্রে ওলি বলতে কি বোঝায় এবং তা কত প্রকার ও কি কি, একটু বর্ণনা করতে হবে। তো হামদান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মুসাল্লিয়ান আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি আল বিলায়াতু হুয়া আমরুন মুহিম। বিলায়াতটা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ফিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে। আল আন আনা আসকারু বিহা ফি তালিয়া আলা হাসবি সুয়াল ইনশাআল্লাহু তাআলা। হ্যাঁ, তো এখন আমি এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। আচ্ছা, তো আমাদের ক্লাসে যারা জয়েন করেছেন আমি তাদেরকে একটু বলবো, আপনারা সবাই ক্লাসে আছেন তো? আলহামদুলিল্লাহ। কেউ কি অফলাইনে চলে গেছেন, মানে ভিডিও অন করে চলে গেছেন রান্না করতে, অথবা ভিডিও অন করে চলে গেছেন বাচ্চাদের পড়াইতে, টিউশনিতে? সবাই আছেন তো? আলহামদুলিল্লাহ। অডিও পারমিশন দিয়ে দিব, দিয়ে দিলাম। জি হ্যাঁ, জি আছি ওস্তাদ, জি আছি, সবাই আছি। মাশাআল্লাহ। জি জি আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই গরম ভাই গরম। হ্যাঁ, গরম অনেক বেশি আজকে আগামী এমন পুরো হয়ে যাচ্ছে, মাথাটা সহ্য হচ্ছে না, এত গরম, প্রচন্ড গরম। শরীর ফেটে যাবে এমন একটা অবস্থা হচ্ছে ভাই, বুঝছেন? ভাই আপনার এখানে ফরিদ ভাই, হ্যাঁ ভাই, বলছি উপস্থাপনায় পারিভাষিক সংজ্ঞা দেওয়া যাবে নাকি? উপস্থাপনায় পারিভাষিক সংজ্ঞা দেওয়া যাবে না। উপস্থাপনায় যদি যে কোনো বিষয়- কিছু মানে মনে না থাকে, আপনি একটু চেঞ্জ করে দিবেন, মানে উপস্থাপনায় সংজ্ঞা না, উপস্থাপনায় যে বিষয়টা নিয়ে আলোচনা হয় ওই বিষয়ের পরিচয় দেওয়া যায়, দেওয়া যায় না সেটা সবচেয়ে ভালো, এটা খারাপ না, বুঝছেন? উপস্থাপনার একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্নটা বজায় রেখে আপনি চাইলে ওই একটা সংজ্ঞা দিয়ে দিতে পারেন। এই সংজ্ঞাটা আবার ইয়াতে উল্লেখ করবেন না, আচ্ছা এই আপনি ওই যে মানে ওই সংজ্ঞায় উল্লেখ করবেন। আর সংজ্ঞার ক্ষেত্রে বডিতে আপনাদেরকে একটা কথা বলি, সংজ্ঞার ক্ষেত্রে আপনারা যেটা করবেন, এই কার এখানে একটা আওয়াজ হচ্ছে ভাই, একটু অন অফ করে ফেলেন না অডিওটা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফরিদ ভাই, আমার মনে হয় আলহামদুলিল্লাহ যদি আমরা বুঝতে পারছি, মানে আমাদের তো আলহামদুলিল্লাহ যেভাবে পড়াচ্ছেন প্রত্যেকটা প্রশ্নের সাথে রিলেটেড কোরআন হাদিস আছে, ভূমিকাতে বা উপস্থাপনার মধ্যে ছোট একটা আয়াত অথবা হাদিস দিয়ে শুরু করা যেতে পারে। আমার মনে হয় সংজ্ঞা টঙ্গা না নিয়ে এটা এটা সবচেয়ে করতে সুন্দর পারেন, ওই হয়। সংশ্লিষ্ট একটা আয়াত, সংশ্লিষ্ট হাদিস আপনি দিতে পারেন, ছোট্ট একটা আয়াত অথবা ছোট একটা হাদিস দিলে দিয়ে মোটামুটি শুরু করতে পারেন। এটা কিন্তু ভালো, আলোচনাটাকে এটা কিন্তু ভালো। হ্যাঁ, আবার অনেক বিষয় থাকবে হয়তো বা সংশ্লিষ্ট আয়াত হাদিস আপনার জানা নাই, তখন আপনি একটু নিজে থেকে হামদান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা মুসাল্লিয়ান আলা সাইয়্যিদিনা ওইটাই মুহাম্মাদ, মানে ওই সংজ্ঞা না একটু নিলে মনে ভালো হয়। হ্যাঁ, ভূমিকাতে সংজ্ঞা হুবহু সংজ্ঞা না। দেওয়া যাবে কিনা উস্তাদ? ইংলিশ যারা যাবে ইংলিশ ইংলিশ দিতে পারবেন, ইংলিশ বাধা নাই। কি বলেন ভাই, ইংলিশ দিলে তো আপনার মানে মূল্য বেড়ে যাবে, ভ্যালুই বেড়ে যাবে। আমি তো একদিন বলছিলাম আমাকে না, সরাসরি প্রিভিয়াস ক্লাসে যারা ইংলিশ নিয়ে ছিলেন, যাবে। যদি আপনি না, ইংলিশ সেটাই দিতে পারেন। বলতেছি, যেহেতু বাংলা যেহেতু গ্রান্টেড না, মানে হ্যাঁ, সেহেতু দিলে পারে কি কোনো সমস্যা হবে কিনা? না না, কোনো সমস্যা নাই, আপনি ইংলিশ দিতে পারেন, ইংলিশ কোটেশন দিবেন, এটা আপনার ইয়াকে খাতার সৌন্দর্যকে আরো বৃদ্ধি করবে, বুঝছেন? মনে করেন যে ওই আপনার উপস্থাপনায় যদি কিছু দেওয়া যায় আর কি, সেটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন, সমস্যা নেই। মানে টপিক রিলেটেড হতে হবে, টপিক রিলেটেড কোনো একটা বাণী অথবা কোনো একটা পয়েন্ট আপনি দিয়ে, আবার ইংলিশে আপনি হ্যাঁ, উপস্থাপন করতে যাবেন না, মানে ওই টপিকটার সাথে মানে রিলেটেড এমন কোনো একটা হাদিস আপনি দিলে, হাদিস তো বা কোনো একটা ইংরেজি একটা বাণী, যেগুলো নরমালি যেমন ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, আমরা এরকম জাতীয় অনেক বাণী থাকে না, বা সচরাচর কিছু ইউজড ইয়া থাকে না, মানে সেন্টেন্স থাকে না, এই জাতীয় আপনি যদি দিতে পারেন, মানে ইউজড সেন্টেন্স যেগুলো পরিচিত, এগুলো আপনি দিতে পারেন, এটা আপনার ভালো হবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? জি জি, ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাই, তো প্যাটার্ন খুব স্ট্যান্ডার্ড। আচ্ছা, ঠিক আছে ভাই ভাই, পারিভাষিক সংজ্ঞায় আপনি যদি একটা ইংরেজি সংজ্ঞা দিয়ে দিতেন ভাই। ও রে আব্দুল কাদের ভাই, ইংরেজি সংজ্ঞা হ্যালো, আরবি দিয়ে কভার করেন ভাই, আর লাগবে না, এত ইংলিশ দেওয়ার সুযোগ ইংরেজি পাবেন না 5 ভাই। মার্কের প্রশ্ন, তো যদি 5 মার্কের প্রশ্ন না হয়ে 10 মার্কের প্রশ্ন হতো তাহলে আমি অবশ্যই দিয়ে দিতাম। 5 মার্কের প্রশ্নে ভাই এত কিছু আসলে দেওয়া ইয়া হয় না, ইংরেজি সংজ্ঞা যতটুকু আছে ততটুকু যথেষ্ট। 5 মার্কের প্রশ্ন না হলে দেওয়া যেত।
আচ্ছা ঠিক আছে ভাই, ভাই তাহলে এই প্রশ্নটা যেভাবে সাজানো আছে ভাই, এইভাবে লিখতে গেলে তো আমি মনে করি 4 ঘন্টা সময় দরকার। আমি একটা ইনফরমেশন দিয়েছি, আপনারা যারা যাদের হাতের স্পিড আছে ফুললি লেখার চেষ্টা করবেন, আর যাদের হাতের স্পিড কম প্রয়োজনে একটা একটা করে সংজ্ঞা, একটা অর্থ করে স্কিপ করবেন, কারণ বিষয়টা হচ্ছে এই আপনার মানে কভার করতে হবে পুরো আনসারটা। এমন যেন না হয় যে এক প্রশ্ন লিখতে গিয়ে আপনি পুরো সময়টাই আপনি খেয়ে ফেললেন, বাকি সময় লিখতে পারলেন না, এমন যেন না হয়। বুঝতে পারছেন? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর ভাই আর আছে লাগবে বিরাট পণ্ডিত, লাগবে। বিরাট পণ্ডিত, সব প্রশ্ন কমন কিন্তু অ্যান্সার করতে পারলাম না, তাহলে তো বিপদ। হ্যাঁ, এটা তো বিপদ। এই জন্যই আপনাকে টাইম ম্যানেজিং পাওয়ার শিখতে হবে, যে প্রত্যেকটা প্রশ্নের জন্য কত মার্ক আছে এটা আপনার মাথায় জি থাকতে জি। হবে। এবং পরীক্ষার হলে, যে হলেই পরীক্ষা দেন, সেখানে ঘড়ি থাকুক বা না থাকুক, আপনি একটা নর্মাল একটা হ্যান্ড ঘড়ি ওয়াচ নিয়ে যাবেন, হ্যাঁ, যাতে করে রিস্ক না হয়। আপনার ভালো রেজাল্ট করার জন্য এগুলো অনেক জরুরি। ভাই বুঝছেন? ফিকা অংশের জন্য সর্বোচ্চ 30 মিনিট সময় পাওয়া যাবে। হ্যাঁ, তো আমার মনে হয় কি জানেন, ফিক অংশের আনসারটা যদি আপনারা শেষে দেন তাহলে ভালো হবে, বুঝছেন? জি ভাই, পরীক্ষার এইটা ক্ষেত্রে কারণ এটা সবার তো মুখস্থ বিষয়, এটা দিতে সহজ। হ্যাঁ, এখানে বেশ কিছু বিষয় আছে, দেখা যাচ্ছে প্রশ্নের উত্তর বড় হবে না ছোট হবে, দেখা যাচ্ছে এমন কিছু টপিক আছে, মানে দেখা যাবে আপনি অল্প অল্প করে লিখলে মার্ক বেশি চলে আসবে, আবার এমন কিছু টপিক আছে অনেক বেশি করে লিখতে হবে। তো যে টপিক গুলো অল্প অল্প মার্ক করে চলে আসে এগুলো আগে লিখবেন। তো পরে মানে বেশি করে লিখে মার্ক করতে হয় এমন টপিক গুলো যদি পরে লেখেন, তাহলে আপনি চাইলে আনসারটাকে অনেক বড় বড় করতে পারেন, ইনফরমেটিভ করতে পারেন, তথ্য বেশি দিতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে এক্সামিনার আপনাকে অনেক পজিটিভলি নিবে। হ্যাঁ, এটা করবেন, এটা করার চেষ্টা করবেন, এতে মার্ক ভালো হয়। ভাই হলে সহজ গুলো দিয়ে শুরু করলে মনে হয় বেটার, হুম ভালো হুম, হয়। সহজগুলো দিয়ে, এটাই তো সারা জীবন, আমাদের স্যাররা তো জি। এটাই বলতেন, সারা জীবন। আচ্ছা, তো আমরা কি একটু আবার পড়া শুরু করি, কেমন? একটু প্রশ্ন ছিল একটা। জাকির ভাই। জি, জি, প্রশ্নটা হচ্ছে যে আমরা ওই যে পারিভাষিক সংখ্যাটা সর্বনিম্ন কয়টা দিলে মানসম্মত হবে? দুইটার নিচে দিয়েন না ভাই, বুঝছেন? জি দুইটার জি। নিচে দিবেন না, ও আচ্ছা আচ্ছা। দিলে খারাপ দেখা যায়। তবে আশা করি বুঝি জি। মোটামুটি লেখার স্পিড কয়টা ভালো দিলে থাকলে মানসম্মত হবে ভাই? কয়টা পারিভাষিক সংখ্যা দিলে মানসম্মত হবে? 5 মার্কের কোয়েশ্চেন, কয়টা দিলে মানসম্মত হবে? 5 10-12টা মার্কের দিয়ে দিন, কোয়েশ্চেন 3টা ভালো। 10-12টা দিয়ে দিন। সালাম আলাইকুম ফরিদ ভাই। হ্যাঁ ভাই। একটা বিষয় হলো, আপনি মাঝখানে একটা কথা বলেছেন, সেটা হলো ফিকার অংশ আমাদের সবাইকে পরে লিখতে বলছেন। তো আমার মনে হয় আমরা যেহেতু সবাই বুঝতে পারছি, বাকি 80 মার্ক লেখার পরে ফিকার অংশে লিখতে এসে আমাদের যেই কটা দেওয়ার মতো সময় থাকে সেই কটাই আমরা দিব। এটাই 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 আসল কথা। এটা একটা কথার কথা বলছেন, বুঝছেন? মানে কথার কথা বলতে মানে ইয়া আর কি, মানে মানে একক কথা বলছেন, খুব ভালো একটা কথা বলছেন। ইংরেজি পারিভাষিক সংজ্ঞা দিতে পারবেন, তবে মানে আরবিটা আবার ভুল করেন না। হ্যাঁ, ইংরেজিটা দিয়েন, সমস্যা নাই, যদি সময় থাকে দিবেন, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে ভাই, আমরা একটু পড়াই যাই, কেমন? ঠিক আছে ভাই। আচ্ছা, তো এখানে যে বিষয়টা, আপনারা কেউ যদি ঘুমান তাহলে কিন্তু আমি দেখবো, আমি কিন্তু আপনারা জানেন কিনা জানি না, স্ক্রিন শেয়ার করা অবস্থায় কে কি করছে না করছে এটা কিন্তু আমি দেখতে পারি, বুঝছেন? তো এই জন্য একটু সাবধান, মানে ঘুমাবেন না কেউ, হ্যাঁ? আচ্ছা, এরপরে আসে মানাল ওয়ালি লুগাতান, ওলি এর শাব্দিক অর্থ। আল ওয়ালিয়্যু মুশতাক্কুন মিনাল মাসদারি আল ভিলায়াত। ওলি শব্দটা হচ্ছে এ, আমার এরাবগত, আমি তাড়াহুড়া করে এরাব গুলা দেওয়ার কারণে কিছু এরাবগত ভুল হয়েছে, আমি যখন পড়ি তখন একটু খেয়াল করবেন, যে ওই জায়গাগুলো একটু নোট করে নিলে একটু ভালো হবে, হ্যাঁ? মানে প্রশ্নগুলো আমি একবার মনে করেছিলাম যে প্রিন্ট করে হরকত লাগাবো, ডেস্কটপে আসলে হরকত লাগানোটা সো টাফ, বুঝছেন? এটা খুব মুশকিল হয়ে যায় আর কি। তো তারা দ্রুত করে হরকত লাগাইতে গিয়ে টুকিটাকি অনেক সময় ইয়া হয়েছে, জবরের জায়গায় জের হয়েছে। মানে বিষয়টা যে জানা নাই, বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে দ্রুত করার কারণে অনেক সময় এমনটা হয়েছে। আপনারা যারা বুঝেন বা যারা বুঝেন না, পড়ার সময় একটু খেয়াল রাখবেন, কিছু কিছু জায়গায় ভুল আছে। আল ওয়ালিয়্যু মুশতাক্কুন মিনাল মাসদারিল ভিলায়াতি। ওলি শব্দটা হচ্ছে আল ভিলায়াতু মাসদার থেকে মুশতাক হয়েছে। মানাহু ফিল লুগাতি কামা ইয়ালি। তার শাব্দিক অর্থ হলো যেমনটি নিম্নে উল্লেখ করা হলো। আসদিকুল হামিম, আসদিক মানে হচ্ছে বন্ধু, আল হামিম মানে হচ্ছে হৃদয়ঙ্গ বা হৃদয়ের বন্ধু। হ্যাঁ, হ্যাঁ, হৃদয়ের বন্ধু। আচ্ছা, আন নাসির মানে হচ্ছে সাহায্যকারী, আল ওয়াকিল মানে হচ্ছে অভিভাবক। হ্যাঁ, এই তিনটা বিষয় আপনি দিবেন। মানাল ওয়ালি অভিভাবকের পারিভাষিক অর্থ। আকওয়ালুল উলামায়ে বিহি ফিত তালিয়া।
উলামায়ে কেরামের মতামত গুলো নিম্নে উল্লেখ করা হলো। কালা সাহিবু উমদাতুর রেওয়ায়া গ্রন্থকার বলেন, আল ওয়ালিয়্যু হুয়াল্লাযী ইয়ানফুযু কাওলাহু আলাল গায়রি শাআ আও আবা। ওলি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি ইয়ানফুযু মানে হচ্ছে তিনি কার্যকর করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন, কাওলাহু তার কথাটাকে, আলাল গায়রি অন্যের উপর, তার সেই পাওয়ারটা আছে। শাআ আও আবা, সে অস্বীকার করুক, সে চাক অথবা না চাক। এই শাআর ফাইলকে ওই যে গয়ের মানে অন্য ব্যক্তি যার উপর তিনি ফিট করবেন কথাটা, ওই ব্যক্তিকে বোঝানো হচ্ছে। ওই সে চাক অথবা না চাক, তার উপর আপনি আপনার মানে পাওয়ারটা খাটাতে পারবেন, তখনই আপনি ওলি, তখনই তাকে ওলি বলা হবে। ঠিক আছে। ওয়াকালা সাহিবুদ দুররিল মুখতার গ্রন্থকার বলেন, আল ওয়ালিয়্যু হুয়াল বালিগুল আকিলু ওয়াল ওয়ারিস। ওলি অভিভাবক হচ্ছেন আল বালিগ, আহ জি, পরীক্ষায় জের জবর দিতে হবে না, পরীক্ষায় জের জবর দেওয়া জরুরি না। তো আল ওয়ালিয়্যু হুয়াল্লাযী আল্লাযী কোথায়, ওয়াল বালিগুল আকিলু ওয়াল ওয়ারিস। ওলি হচ্ছেন বালিগ, আপনার প্রাপ্তবয়স্ক, আল আকিল মানে হচ্ছে আপনার জ্ঞানী, ওয়াল ওয়ারিস মানে উত্তরাধিকারী। ঠিক আছে। এরপরে ক্বালা সাহিবু ফিকহুল ইসলামী প্রণেতা বলেন, আল ওয়ালিয়্যু হুয়াল্লাযী তাতাওয়াক্কাফু আলাইহি সিহহাতুল আকদি ফালা ইয়াসিহু দুনাহু। ওয়ালি হচ্ছে হুয়াল্লাযী ওই ব্যক্তি, তাতাওয়াক্কাফু আলাইহি যার উপর, তাতাওয়াক্কাফু মানে মুলতবি হয়, সিহহাতুল আকদি চুক্তির বিশুদ্ধতা, হ্যাঁ, চুক্তিটা সহি হবে কি হবে না ওইটা তার মতাবরতের উপর মুলতবি করা হয়, বাস মানে মুলতবি থাকে। ফালা ইয়াসিহু দুনাহু, এবং তার কথা ছাড়া, তার পারমিশন ছাড়া সেটা বৈধ হয় না। আমি আবারও বলছি, ওলি হচ্ছেন এমন একজন ব্যক্তি যার কথার উপর চুক্তি, মানে যার উপর সে ওলি, মানে যার ওলি, মানে আপনি আপনার ছেলের ওলি বা অভিভাবক, তো ওই ছেলে যদি কোনো চুক্তি করে, তাহলে ওই ছেলের চুক্তিটা মুলতবি করা হবে যতক্ষণ পর্যন্ত না আপনি পারমিশন দিবেন, তখনই হচ্ছেন আপনি ওলি। তো এটাই বোঝানো হচ্ছে, ওলি হচ্ছেন এমন একজন ব্যক্তি যার কথার উপর চুক্তি মুলতবি করা হয় এবং তার পারমিশন ছাড়া সেটা বৈধ হয় না, তিনি হচ্ছেন ওলি। এমন একজন ব্যক্তিকে ওলি বলা হয়। এরপরে আসেন বায়ানু আকসামিল ওয়ালি, ওলিয়ের প্রকার। ইন্নাল ভিলায়াতা কিসমান, হ্যাঁ, ভিলায়াতটা হচ্ছে ইন্না লিল ভিলায়াতি কিসমান। এবারও ঠিক আছে, আমি ওই যদি ইন্নাল ভিলায়াতা বলতাম তাহলে সেটা ভিন্ন ছিল। ইন্না লিল ভিলায়াতি কিসমান, ভিলায়াতের হচ্ছে দুই প্রকার। ওয়াহুমা কামায়ালি, তারা নিম্নে তা উল্লেখ করা হলো। ভিলায়াতুল ইজবার, জোরপূর্বক করে, মানে আপনি চাইলে জোর করে করতে পারবেন, আপনার অভিভাবকত্ব খাটাতে পারবেন। মা ইউকাউ লিগাইরিল বালিগি ওয়াল মাজনুনাতি ওয়াল আবদি, মানে এই ভেলায়াতুল ইজবার যেটা, এটা আপনি জোরপূর্বক অভিভাবকত্ব করতে পারবেন কার উপরে, লিগাইরিল বালিগ মানে অপ্রাপ্ত বয়স্ক যারা আছে তাদের উপরে, ওয়াল মাজনুনা এবং মানে মানে নারী পাগল যারা, এমন ব্যক্তির উপরে, ওয়াল আবদ মানে হচ্ছে দাসের উপরে, গোলামের উপরে। ওয়ালায়াতুদ দীনিয়া, ধর্মীয় অভিভাবকত্ব। এটা কি মা ইউকাউ লিল উমুরি দীনিয়া, অর্থাৎ ধর্মীয় কারণে বিভিন্ন ইস্যুতে যে সকল ওলি বা অভিভাবক হয় তাদেরকে বলা হয় ওয়ালায়াতুদ দীনিয়া। এই হচ্ছে আমাদের আপনার এই ওলির যে প্রশ্নটা আছে এটা। এরপরে আপনি আসুন আল খাতেমা, আহ আহ, সমাপিকা। আর নিকাহু মিন আমরিন মুহিম্মিন লিল হায়াতিল বাশারিয়া, এটা ওই যে আগের যে একটা খাতেমা ছিল এটাই সেম, হ্যাঁ, ওখান থেকে একটু বুঝে নেবেন। আর সোয়ালু সাদিস, আমাদের ষষ্ঠ প্রশ্ন, মা মানাল কুফু, কুফু এর অর্থ কি, ফিন নিকাহ, বিবাহের ক্ষেত্রে। হালিল কুফু ওয়াজিবুন আমলা, কুফুটা কি ওয়াজিব নাকি ওয়াজিব না। নিকাহের ক্ষেত্রে কুফু বলতে বলতে কি বোঝায়, কুফু রক্ষা করা ওয়াজিব কিনা, কি বোঝায়, এটা আমরা সংজ্ঞার মধ্যে পড়লে আমরা জানবো। হামদান লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া মুসাল্লিয়ান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল কুফু হুয়া আমরুন মুহিম্মুন ফিন নিকাহ। আপনি দেখবেন, আমি একটা জিনিস লক্ষ্য করবেন, যে এই উপস্থাপনা বলার ক্ষেত্রে বা উপসংহার বলার ক্ষেত্রে বা বেশিরভাগ জায়গায় আমার ওই আনসারের প্যাটার্ন গুলো আমি সেম রেখেছি। এটা কি হবে, আপনাদের মুখস্থ করতে সহজ হবে। হ্যাঁ, দেখা যাচ্ছে সেম সেম কথা, সেম আনসার, কারণ পরীক্ষার খাতায় তো আপনি সব উত্তর লিখবেন না, পরীক্ষার খাতায় মাত্র আপনি 4টা লিখবেন, 5টা লিখবেন, তো তখন আপনি 4টা লিখবেন। তো সেখানে আপনি মানে প্যাটার্ন গুলো যদি সেম হয় তাহলে কোনো তেমন খুব বেশি একটা প্রবলেম হবে না। এই জন্য প্যাটার্ন গুলা দেখে মুখস্থ করবেন, দেখবেন সেম প্যাটার্ন গুলা আপনি আপনার জন্য সহজ হবে। আল কুফু হুয়া আমরুন মুহিম্মুন ফিন নিকাহ, এরকম ভাবে আল মাহরু হুয়া আমরুন মুহিম্মুন মিন উমুরিন নিকাহ, এরকম কিন্তু সেম প্যাটার্ন গুলো ব্যবহার করা হয়েছে। এগুলো একটু লক্ষ্য করে যদি মুখস্থ করেন তাহলে মুখস্থটা একটু সহজ হবে। কেমন? আচ্ছা,
তো আল কুফু ওয়া আমরুন মুহিম্মুন ফি নিকাহ, বিবাহের ক্ষেত্রে কুফুটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল আনা নাযকুরু বিহা ফি তালি আলা হাসবি সুআল ইনশাআল্লাহ তাআলা। মানাল কুফু এ লুগাতান, কুফু এর শাব্দিক অর্থ। আল কুফু ইসমুন মুফরাদুন, কুফুটা হচ্ছে একটা আপনার একক শব্দ, মানে এক বচন শব্দ। জামউহু তার বহুবচন আকফাউন, হ্যাঁ, মানাহু ফিল লুগাতে কামায়ালি। এই যে দেখেন, মানাহু ফিল লুগাতে কামায়ালি, সেম প্যাটার্ন সব জায়গায় দেখবেন। তার শাব্দিক অর্থ হচ্ছে আল মুসাওয়াতু, সমতা রক্ষা করা। আর নাজিরু মানে হচ্ছে সমকক্ষ বা দেখবেন না ভাই, ওয়াল মাসিলু নমুনা, হ্যাঁ। কুফু মডেল আপনি বলতে পারেন, এখানে ইংলিশে লিখে দিবেন মডেল, এরকম লিখে দিতে পারেন, হ্যাঁ, বা সেম লিখে দিতে পারেন। মানাল কুফু ইয়ে শারআন, কুফু এর পারিভাষিক সংজ্ঞা। আকওয়ালুল উলামায়ে বিহি ফিত তালিয়া, এই আপনার উলামায়ে কেরামের বক্তব্যগুলো নিম্নরূপ। কালা সাহিবু শরহিল বিকায়াতে, শরহুল বিকায়া গ্রন্থকার বলেন, ওয়াল মুসাওয়াতুল মাকসুসাতু বাইনা যাওজাইন, মুসাওয়াত, মুসাওয়াত মানে হচ্ছে সমতা, আল মাকসুসাতু বিশেষ, বাইনা যাওজাইন স্বামী স্ত্রীর মধ্যে, আল মুতাবারাতু শারআন, বাইনা যাওজাইন আল মুতাবারাতি শারআন মানে হচ্ছে শরীয়গত দিক থেকে যেটা গ্রহণযোগ্য। আমি পুরো অর্থটা এভাবে বলি যে কুফুটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে শরীয়ত কর্তৃক গ্রহণীয় কোনো বিশেষ সমতা। বিবাহের ক্ষেত্রে শরীয়ত কর্তৃক গ্রহণীয় বিশেষ সমতাকে কুফু বলা হয়, বা স্বামী স্ত্রীর মধ্যে বিশেষ সমতাকে কুফু বলা হয়। ঠিক আছে, এরপরে আপনারা আসুন আমরা দেখি। وقال صاحب معجم الوسيط الكفو أن يكون الرجل مساويا للمرأة, কুফুটা হচ্ছে আইয়াকুনার রাজুলু, যে একজন ব্যক্তি মুসাওয়ান সমকক্ষ হবে, অর্থাৎ আইয়াকুনার রাজুলু পুরুষ সমানে সমান হবে, লিল মারআতি স্বামীর জন্য, ফি হাসবিহা ওয়া দীনিহা ওয়া গায়রি যালিক, হাসবিহা মানে তার বংশের ক্ষেত্রে, ওয়া দীনিহা মানে তার ধর্মীয় ক্ষেত্রে, ওয়া গায়রি যালিক এবং বিভিন্ন ইস্যুতে। দিন ধর্ম বিভিন্ন জায়গায় কি হবে, আপনার ব্যক্তি মান সম্পন্ন হবে। হালিল কুফু ওয়াজিবুন আমলা, কুফুটা কি ওয়াজিব নাকি ওয়াজিব না? ইনদাল আহনাফ, আহনাফের নিকট ইয়াসিহুন নিকাহু বিলা কুফুইন, ইয়াসিহুন নিকাহু বিবাহ বিশুদ্ধ হবে, বিলা কুফুইন কুফু ছাড়া, ফালিহাদা হুয়া লাইসা ওয়াজিবুন, সুতরাং এটা ওয়াজিব নয়, বাল মুস্তাহাবুন বরং এটা মুস্তাহাব। ওয়ালাকিন লিহিফজি জামিইস সালামাতি, কিন্তু আপনার লিহিফজি জামিইস সালামাতি শান্তি রক্ষার জন্য, ওয়াল আমনিয়াতি এবং নিরাপত্তা রক্ষার জন্য, বাইনান নাসি মানুষের মধ্যে, হ্যাঁ পুরো বাক্যটার অর্থ আপনি কি বলবেন যে আহনাফের নিকট ইয়াসিহুন নিকাহু বিলা কুফুইন মানে বিবাহ কুফু ছাড়া বৈধ, কিন্তু ফালিহাজা হুয়া লাইসা ওয়াজিবুন, সুতরাং এটা ওয়াজিব নয় বরং এটা মুস্তাহাব। ওয়ালাকিন কিন্তু মানুষের মধ্যে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার জন্য এটা জরুরি। আলাইনা আন নুকিমাহা, আমাদের উচিত হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করব, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াজিব আমলা। এর সরাসরি হুকুমটা একবার শর্টলি আপনি আলোচনা করে দিবেন, হ্যাঁ, কারণ উপস্থাপনা উপসংহার লিখতে লিখতে যে আপনার যে সময় চলে যাবে তাতে উপস্থাপনাটা আপনার ব্যাখ্যা মানে মতভেদ সহ আলোচনা করার সময় পাবেন না। হ্যাঁ, তখন দেখবেন কিছু প্রশ্ন আপনাকে শর্টলি লিখতে হবে, তখন শর্টের তালিকায় এই প্রশ্নটা নিয়ে আসবেন, হ্যাঁ, আপনি লিখে দিবেন। আসওয়ালু সাবি, সপ্তম প্রশ্ন। আযরিফান নিকাহা সুম্মা বাইইন বিআইয়ি লাফজিন ইয়াসিহু নিকাহু ওয়া বিআইয়ি লাফজিন লা, আচ্ছা নিকাহের পরিচয় দাও, তারপরে বলো যে কোন কোন শব্দ দ্বারা নিকাহ জায়েজ এবং কোন কোন শব্দ দ্বারা নিকাহ শুদ্ধ নয়, মানে কোন কোন শব্দ দ্বারা নিকাহ শুদ্ধ, কোন কোন শব্দ দ্বারা নিকাহ শুদ্ধ নয়। নিকাহের পরিচয় দেওয়ার পরে মানে তাকদিম তারিফ সেম, মানে প্রথম প্রশ্নের মতো। আল আলফাজুল্লাতি ইয়াসিহু বিহা নিকাহু, ওই সকল শব্দ যে সকল শব্দ দ্বারা নিকাহ শুদ্ধ। আপনাদের যে শীটটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়েছি, এই শীটটাতে ওই যে বিহা শব্দটা বাদ পড়েছে, এখানে একটা ইয়ে আছে, আর এই যে এখানেও বিহা শব্দটা আর কি হয়েছে, বাদ পড়েছে, এটা একটু লাগিয়ে নেবেন যারা প্রিন্ট করেছেন। আর আত-তাজওয়িজু শব্দটার মধ্যে এই যে ওয়াওটা বাদ পড়েছে, আর তাজাওয়ুজু হয়ে গেছে, হ্যাঁ, এটা আত-তাজওয়িজু, ওয়াওটা লিখে নেবেন তাহলেই হবে। এই তিনটা শব্দ আমি কালার করে দিয়েছি। আচ্ছা, আল আলফাজুল্লাতি ইয়াসিহু বিহা নিকাহ, ওই সকল শব্দ যে সকল শব্দ দ্বারা বিবাহ জায়েজ বা শুদ্ধ। আর নিকাহু আর তাজওয়িজ, এই দুইটা শব্দ দ্বারা নিকাহ জায়েজ। ইয়াসিহু বিহিমা নিকাহু বিল ইত্তিফাক, এই দুইটা শব্দ দ্বারা নিকাহটা বিল ইত্তিফাক জায়েজ, মানে সকল ইমামের ঐক্যমতে। ওয়া বাদুল আলফাজ আল্লাতী ইয়াসিহু বিহা নিকাহু ইনদাল আহনাফ, আর কিছু কিছু শব্দ এমন রয়েছে
যেগুলো হানাফির নিকট বিবাহ জায়েজ, ওয়াহিয়া কামায়ালি, সেগুলো নিম্নে উল্লেখ করা হলো। আল বাইউ ক্রয় বিক্রয়, আল হিবাতু দান, আস সাদাকাতু গিফট উপহার, আল আতিয়াতু হাদিয়া গিফট, আত তামলিকু মালিকানা, আল জুলু মানে হচ্ছে আল জুলু শব্দের অর্থ এক ধরনের ভাড়া দেওয়া বা এই জাতীয় কিছু একটা বন্ধক রাখা, এই জাতীয় অর্থে ব্যবহার হয়। আর শারাউ মানে হচ্ছে কেনা বেচা, ক্রয় বিক্রয় বলতে পারেন। এরপরে এগুলো হচ্ছে হানাফির নিকট শুদ্ধ। আর বিল ইত্তেফাক হচ্ছে দুইটা শব্দ দ্বারা শুদ্ধ, এটা প্রথমে বলবেন। আর আহনাফের নিকট শুদ্ধ হচ্ছে এই 6টা শব্দ দ্বারা। আরো শব্দ কিছু আছে, আল আলফাজুল্লাতী লা ইয়াসিহু বিহা নিকাহ, এমন কিছু শব্দ রয়েছে যে সকল শব্দ দ্বারা নিকাহ জায়েজ নয় বা শুদ্ধ নয়। তার মধ্যে 1 নম্বরে রয়েছে আল ইজারাতু, আহ, মানে ভাড়া দেয়া, আল ইয়ারাতু মানে ভাড়া দেয়া সেম, আল ওয়াসিয়াতু মানে ওসিয়ত করা, আল ইবাহাতু মানে মুবাহ করা, আল ইহলালু মানে হালাল করা। এই সকল শব্দ দ্বারা বিবাহ জায়েজ নয়। আল খাতেমা উপসংহার। আর নিকাহ মিন আমরিন মুহিম্মিল হায়াতিল বাশারিয়া, নিকাহটা আপনার মানুষের দৈনন্দিন, এটা সেম, খাতেমাটা সেম। বাংলার লাখো যুবকের স্বপ্নের শব্দ কবুল কই, মোসাদ্দেক বিল্লাহ ভাই, ধন্যবাদ। হ্যাঁ, কবুল শব্দটা তো আসলে এখানে উল্লেখ করা হয় নাই, তো প্রস্তাব দিতে হবে আগে। হ্যাঁ, ইজাব আল কবুল, বিবাহ জায়েজ, কবুল, কবুল শব্দ দ্বারা বিবাহ জায়েজ কিনা। হ্যাঁ, এটা আসলে মানে আপনার ওই যে ফিকহের পরিভাষাগত যে সংজ্ঞাগুলো আসলে সূরা ফাতিহায় উল্লেখ করা হয়েছে আমাদের গ্রন্থে, সেখানে ইজাব কবুল দুইটা শব্দ কিন্তু উল্লেখ করা হয় নাই। হ্যাঁ, এই জন্য আমিও আনি নাই, বুঝছেন। তো আপনি যদি মুসাদ্দেক বিল্লাহ ভাই, আপনি যদি কখনো ফিকহের বই লেখেন, আশা করি আপনি এই দুইটা শব্দ নিয়ে আসবেন। হ্যাঁ, ভবিষ্যতে ইনশাল্লাহ আরবি প্রভাষক হওয়ার পরে নিজস্ব একটা বই লিখবেন। হ্যাঁ, বোর্ডের সদস্য হওয়ার পরে আপনার বইটা চালিয়ে দিবেন। হ্যাঁ, তখন ইজাব কবুল গুলা লিখে নেবেন, আমরাও বুঝতে পারবো যে বাঙালি একজন লেখক আমাদের মানে আরবি মাদ্রাসার সিলেবাসে, বা বাঙালি একজন লেখকের বই আমরা পেলাম। হ্যাঁ, ইনশাআল্লাহ। কি বলেন, আল্লাহ কবুল করবে না সাদেক বিল্লাহ ভাই? ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ, আশা করি আল্লাহ তাআলা কবুল করবেন। তো আমরা আজকের ক্লাসটি এখানেই সমাপ্ত করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা চেষ্টা করছি ফিকহের ক্লাসটা আরো কমানো যায় কিনা। যদিও একটু লং হয়ে যাবে, আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ। ফিকহের ক্লাসটা তো আমাদের 7টা ক্লাস বন্টন করার মধ্যে, বন্টিত ক্লাস 7টা ছিল, সেখানে 7টার মধ্যে 5টা তো মাস্ট, 5টার উপরে তো যাবো না, 2টা ক্লাস কমিয়েছিলাম। আমি আরেকটু চেষ্টা করছি, দেখি যদি 4টার মধ্যে নিয়ে আসতে পারি ক্লাসগুলা, তাহলে আমরা আরো এক ধাপ এগিয়ে যাবো এবং আমরা সিলেবাসটা অন্যান্য যারাই কোর্স করাচ্ছেন তাদের আরো আগে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আপনারাও একটু দোয়া রাখবেন, আমিও যেন একটু ফ্রি থাকি। তাহলে সিলেবাসটা চেঞ্জ হওয়ার কারণে রেগুলার কাজ করতে হচ্ছে, তো যার কারণে মানে শীটটা রেডি করতেও একটা সময়ের ব্যাপার। হ্যাঁ, তারপরেও ইনশাআল্লাহ চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন একটু সুযোগ দেন। বিশেষ করে এই গরমে স্কুলগুলো বন্ধ থাকায় আমি একটু সময় বেশি পেয়েছি, যার কারণে ফিকের শীটটাও দ্রুত চাপানো, মানে মানে ক্লাস কমিয়ে আনার চেষ্টা করতে পারছি আর কি। তো গরমটা আযাব হলেও আমার জন্য কিছুটা উপকার হয়েছে। দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।